করে মুখটা কিন্তু আমাকে আটকে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এর মুখটা কিন্তু আটকে না দিলে ভেতরে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন করে নেব বাঁধাকপি দিয়ে ফুলকো ফুলকো কচুরি। যেমনি ফুলকো ফুলকো হবে তেমনি সফট, আর ভিতরে পুরে হবে পরিপূর্ণ। তাহলে আমি রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। বড় সাইজের এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আরও কিছুটা ময়দা আমি নিয়ে নেব। এখানে টোটাল আমি এক বাটি আর হাফ, আর একটু বেশি না, এই যে আর এইটুকু ময়দা, এই বাটিটার এক বাটি আর এইটুকু ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি ছোট 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল ময়ানের জন্য। আমি আজকে বাঁধাকপির যে কচুরিটা করব, আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। এবার নুন চিনি তেল দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে আজকে আমি যেভাবে বাঁধাকপির কচুরি করব, এভাবে আপনারাও একবার বাঁধাকপির কচুরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। অনেক রকমভাবেই তো কচুরি খেয়েছেন বা অনেক রকমভাবেই পরোটা খেয়েছেন, আর তবে বাঁধাকপির কচুরি একবার ট্রাই করবেন। আমি বাঁধাকপির কচুরি করার জন্য আমি দেখলেন তো বড় এক বাটি আর সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাই যে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন আমি ময়ান দিয়ে নিয়েছি। দেখুন মুঠো করলে কী সুন্দর মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে দিলে ঝুড়ো হয়ে যাচ্ছে। এরকম করে ময়ান দিয়ে দেখে নেবেন যে পারফেক্ট ময়ান হলো কি না। এই দেখুন, আর এভাবে ময়ান যদি ভালো দেওয়া হয় তাহলে কচুরি কিন্তু ভীষণ সফট হবে বা নরম হবে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। একবারে জল দিলে তো জল দেওয়া বেশি হয়ে যাবে, তাই আমাকে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। দেখুন ময়দা মাখা আমার কমপ্লিট, ঠিক আমি এরকম করে মেখে নিয়েছি। এবার এর উপরে সামান্য একটু তেল দিয়ে মেখে তারপরে আমি ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। এতে ডোটা আরও ভীষণ সফট হবে, আর তাহলে কচুরিগুলো কিন্তু ভীষণ সফট হবে আর নরম হবে। এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো রেস্টে। দেখুন এখানে আমি বাঁধাকপিগুলো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপির আমি কচুরি করব, তার জন্য বাঁধাকপিটা কিন্তু এরকম ঝিরিঝিরি করেই কুচিয়ে নিতে হবে। এবার আমি এই বাঁধাকপি দিয়ে পুর রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি ফোড়নটা হয়ে আসা পর্যন্ত। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি আরেকটু দিয়ে দিচ্ছি এখানে, এই যে ঝালের জন্য। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলা দিয়ে আমি ভালো করে একটু কষে নেব, মশলার থেকে পুরোপুরি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আঁচ রাখবো মাঝারি টু লোতে। মশলা আমি 3 মিনিট মতো কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। দেখুন বাঁধাকপিগুলো কীরকম ঝুড়ো ঝুড়ো করে আমি কেটেছি, এখন দেখলে ভালো করে বুঝতে পারবেন। খুব একদম মিহি করে আমি কেটে নিয়েছি। বাঁধাকপিটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কতটা বাঁধাকপি মশলার সঙ্গে মিশাতে মিশাতে কত নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভর্তি 1 চা চামচ চিনি। এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব আঁচ মাঝারি রেখে, তবে ঢাকনা তুলে তুলে আমি কিন্তু মাঝে নেড়ে দেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি, আমি তো 2-3 বার নেড়ে দিয়েছি। দেখুন পুরো জল কিন্তু শুকিয়ে গিয়েছে, তবে আরও একটু রান্না হবে। আমি কিন্তু কোনো আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে দিতে পারেন। আমার আলুটা বেশি ভালো লাগে না,
আর আমাদের ঘরে খুব একটা আলু পছন্দ করে না, তার জন্য আলুটা আমি এখানে ব্যবহার করিনি, আমি শুধু বাঁধাকপি দিয়েই করছি। এবার আমি আরো 2 মিনিট রান্না করে নেব, তবে এখন আমি আর ঢাকা দেব না। আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন 1 মুঠো ধনেপাতা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার ধনেপাতা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দিলে গন্ধটা বেশ ভালো হবে, তার জন্য। আর এখানে দিয়ে দেব 2 চা চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। আমার এখানে যতটুকু লাগবে আমি ততটুকু দেব, কারণ আমার এই পুরটা তো একটু আঠালো টাইপের হতে হবে, তার জন্য। আমি যেহেতু আলু ব্যবহার করিনি, এবার এই চালের গুঁড়োটা দিয়েই আমি এটা আঠালো করে নেব। এবার সবকিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলা আর চালের গুঁড়োটা দিয়ে আমি আরো 1 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি, তবে আমার 2 চা চামচ চালের গুঁড়োই লেগে গেছে। আর এখানে কিন্তু বাঁধাকপি আছে, মাঝারি সাইজের একটা বাঁধাকপির হাফ। এবার আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার দেখুন ময়দাটা বেশ সেট হয়ে গেছে। আমি হাতে আরেকটু তেল নিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি, তাহলে চিনিটা যে গলেছে বেশ ভালোভাবে সব ময়দার মধ্যে মিশে যাবে, আর ডোটাও বেশ আরো সফট হবে। এবার আমি লেচি কেটে নেব। এরকম একটু বড় বড় লেচি কেটে নেব। যেরকম রুটি ভাজলে যেরকম লেচি কাটা হয়, সের থেকে একটু বড় লেচি আমি কেটে নিচ্ছি। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, আমি একটু বেলে নিচ্ছি। এরকম করে বেলে নিয়েছি। এবার এখানে আমি এই পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা কিন্তু আমি অনেকটা করেই দিচ্ছি। এই দেখুন এতটা। এবার এটা দিয়ে সাইড থেকে এরকম করে ধরে ধরে আমি সেট করে নিচ্ছি। এর মুখটা আমি বন্ধ করে দেব, ঠিক এরকম করে। আর মুখটা এরকমভাবেই বন্ধ করতে হবে, যেন পরেও বেলার সময় এর পুরটা যেন বেরিয়ে না আসে। ঠিক এই যে এরকম ঘুরিয়ে 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 এরকম করে দেব। এবার এইটা নিচের দিকে রেখে এরকম করে সেট করে আমি এখন রেখে দিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে বেলে নিয়েছি ঠিক এরকম সাইজ করে। এবার দেখুন কতটা পরিমাণ আমি পুর দিয়ে দিচ্ছি। আর এই কচুরিটা খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো তরকারির প্রয়োজন নেই। এবার সাইড থেকে এরকম করে ধরে আমি দেখুন সাইড থেকে পুরো কুচি দিয়ে নিয়ে আসছি। এই যে এই দেখুন এরকম করে ভালো করে মুখটা কিন্তু আমাকে আটকে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। এর মুখটা কিন্তু আটকে না দিলে ভেতরে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন এবার এরকম করে আমি রেখে দেবো। এই দেখুন আমি 3টে বানিয়ে নিয়েছি এরকম। এবার সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়ে তারপরে আমি আবার আসছি। এবার আলতো হাতে আমি বেলে নেব একদম আস্তে আস্তে। এই কাজটা কিন্তু ভীষণ আস্তে আস্তে করতে হবে। উপরে আমি হালকা করে তেল এরকম দিয়ে দিচ্ছি, আর এই দেখুন একদম আস্তে বেলে নিচ্ছি, না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আমি চাটুটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। এই দেখুন এভাবে। আর আপনারাও এভাবে একবার এই বাঁধাকপির পুর ভরে বাঁধাকপির কচুরি করে খেয়ে দেখুন। একবার খেলে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। অনেক রকম কচুরি তো ট্রাই করেছেন, একবার এটাও ট্রাই করুন। আমার একটা বেলা কমপ্লিট। এবার এটা আমি তুলে রেখে দেব। প্রথমে এরকম একটু হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নেব, তারপরে বাকিটা আলতো আলতো চাপ দিয়ে তারপরে বেলে নেব। এভাবে আঙুল দিয়ে চেপে দিলে পুরটা বেশ ভালোভাবে কচুরিটার পুরো জায়গায় ছড়িয়ে পড়বে। এই দেখুন এবার আমি এরকম আলতো আলতো চাপ দিয়ে বেলে নেব। দেখুন আরও একটা আমার বেলা হয়ে গেছে। তেল গরম করে নিয়েছি। এবার দেখুন আমি কচুরি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ছাঁকনির মাধ্যমে এরকম করে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই একইভাবে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি। দেখুন কিরকম ফুলেছে। আমি আরও একটা দিয়ে দিচ্ছি।
আরও একটা হয়ে গেছে, এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমি আরও একটা ভেজে নিয়েছি। এভাবেই বাকি সবগুলো ভেজে নেব। দেখুন এটা লাস্ট আমার ভাজা কমপ্লিট। কি সুন্দর ফুলকো ফুলকো করে আমি ভেজে নিয়েছি, তবে আমি একটু কালারটা একটু ডিপ করেছি। আপনারা চাইলে আর একটু হালকা কালারেও ভাজতে পারেন। আমাদের আবার একটু ডিপ করে খাবে, আগেই বলেছে একটু লাল লাল করে ভাজতে, তার জন্য আমি লাল লাল করে ভেজেছি। দেখুন সবগুলো ভাজা আমার কমপ্লিট, আরও বাকি কিছু সাইডে আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি, কিন্তু গরম। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরো একদম ভরপুর, আর কত নরম হয়েছে, মানে একবার টান দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ছিঁড়ে গেল। দেখেছেন ভিতরে কিন্তু পুরো পরিপূর্ণ। এই কচুরি খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা তরকারিরও দরকার নেই। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।